সূর্যের প্রখর খরতাপ থেকে রেহাই পেতে চাইছে এই আফগান শিশু, কিন্তু সংঘাতের আগুন থেকে রেহাই পাবে কি? পাক আফগান সংঘাত এই প্রশ্নই উস্কে দিচ্ছে। কান্দাহারের গ্রামগুলো এখন ধ্বংসস্তূপ, আস্ত নেই কোনো বাড়ির ছাদ। পাকিস্তানের বিমান হামলায় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবন। তেহরিকে তালেবান টিটিপির নেতা নুর আলী মাসুদকে হত্যার উদ্দেশ্যে চালানো পাক বিমান হামলায় বিধ্বস্ত গ্রামগুলোতে তালেবান যোদ্ধাদের প্রহরা। তবে নুর আলী মাসুদ বা টিটিপির বড় কোনো ক্ষতির নজির মেলেনি, বরং মিলেছে 40টি মরদেহ, যাদের অধিকাংশ শিশু। আছে নবজাতকও। এক বুক ক্ষোভ নিয়ে তাদের জানাজায় হাজারো মানুষ। আরও হামলার শঙ্কায় গ্রাম ছাড়ছে স্থানীয়রা। অথচ সেই 80-র দশক থেকে তালেবান ছিল পাকিস্তানের পরম বন্ধু, যারা একদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম বন্ধু, আবার তালেবানেরও আশ্রয়দাতা। এই দ্বৈরথী কাল হলো ইসলামাবাদের। পুরনো বন্ধু এখন শত্রুর কাতারে। পাকিস্তানের দাবি, টিটিপিকে মদদ দিচ্ছে কাবুল, যদিও অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান। তবে টিটিপি নেতাদের পাকিস্তানের হাতে তুলে দিতেও অস্বীকার করছে তারা। পাক আফগান সীমান্তের খাইবার পাখতুনখা প্রদেশে তৎপর টিটিপি। আরেক সীমান্ত প্রদেশ বেলুচিস্তানও উত্তাল। বিশ্লেষকরা মনে করেন, ব্রিটিশদের তৈরি পাক আফগান সীমান্ত রেখা ডুরান্ট লাইনের দুপাশে বাস করা পশতু সম্প্রদায়ের লোকজন টিটিপির উত্থান চান মনে প্রাণে, কারণ তারা এখনও ওই ভাগাভাগি মানেন না। সম্প্রতি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির দিল্লি সফরের পর পাকিস্তান এখন খোলাখুলি বলছে, জঙ্গি হামলা হচ্ছে ভারতের প্রচ্ছন্ন সহযোগিতায়। প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অভিযোগ করেছেন, টিটিপি কাবুলের প্রতিনিধি, আর কাবুল চলছে দিল্লির কথায়। জাহিদুর রহমান, স্টার নিউজ।